ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসন। চট্টগ্রাম মহানগর থেকে ৪৪ কিলোমিটার দূরের এই উপজেলা উত্তরে শঙ্খ নদী ও আনোয়ারা, পূর্বে সাতকানিয়া ও লোহাগড়া, দক্ষিণে কক্সবাজারের চকরিয়া পেকুয়া ও পশ্চিমে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। এই আসনে সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠের সরব, ঘুরে বেড়াচ্ছেন গ্রামগঞ্জে, কুশল বিনিময় করছেন, আয়োজন করছেন সভা সমাবেশ। এই আসনকে ঘিরে ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একক প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে বিএনপি থেকে অর্ধ ডজন নেতা মনোনয়নের আশায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। এছাড়া ন্যাশনাল সিটিজেন পার্টি থেকেও একজন প্রার্থী ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর দুই ছেলে, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা ও জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। এছাড়াও আছেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গঞ্জামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকাত আলী, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ কামরুল ইসলাম হোসাইনি ও বেলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বিন খলিল। জামায়াতে ইসলামী থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম একক প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন। তিনি উপজেলার বিশিষ্ট পীর মাওলানা মুহাম্মদ ইসাক সাহেবের ছেলে। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্যানেল নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে আলোচনায় আসেন তিনি। স্থানীয়রা জানান, বর্তমানে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন থাকলেও জামায়াতের জহিরুল ইসলাম ক্লিন ইমেজের কারণে দলমত নির্বিশেষে জনপ্রিয়। তারা মনে করেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। অন্যদিকে এলডিপি থেকে অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আল্লামা হাফেজ ফরিদ আহমেদ আনসারি এবং এনসিপি থেকে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক দলীয় মনোনয়ন পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে লড়াইটা হবে মূলত বিএনপি ও জামায়াতের মধ্যেই। বিএনপি যদি অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে একক প্রার্থী দিতে পারে তাহলে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়বে। অন্যদিকে জামায়াতের জহিরুল ইসলাম ইতোমধ্যে মাঠে সক্রিয় ও জনপ্রিয় প্রার্থী হিসাবে অবস্থান তৈরি করেছেন। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।